আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অনার্স যারা ভর্তি আবেদন প্রথমবার করতে পারেননি, সো তাদের জন্য কিন্তু পুনরায় সুযোগ নিয়ে আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়। অনার্স ভর্তি আবেদন আপনি করতে পারবেন এবং আপনি কিন্তু অনার্সে চান্স পেয়ে পাবেন 100% গ্যারান্টি। এই বিষয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 23-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। সো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদনের সুযোগ কিন্তু দিল। ঠিক আছে, সো দেখেন দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং টাকা কবে জমা দিতে হবে, কয়টি কলেজে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটাই আমরা জানবো। সো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহে 23-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি, মানে প্রথমবার আবেদন করতে পারেনি অথবা প্রথমবার আবেদন করেও কলেজে টাকা জমা দেয়নি এবং কলেজ সেটাকে নিশ্চয়ন করেনি, সো তারা এইবার দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন কিন্তু করতে পারবে। ক্লিয়ার? তো আবেদনটি শুরু হচ্ছে 7 জুলাই বিকেল 4টার সময় এবং আবেদনটি শেষ হচ্ছে 15 জুলাই 2024 তারিখ রাত 12টার সময়। সো দেখেন 7 জুলাই বিকেল 4টা থেকে 15 জুলাই রাত 12টা পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন ফি বাবদ কিন্তু 350 টাকা লাগবে, এটা আপনারা জানেন এবং আমি এখানে দেখা দিচ্ছি এই যে 350 টাকা লাগবে এবং আপনারা এই 350 টাকা কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন, বিকাশ নগদ এগুলোর মাধ্যমে জমা দিতে পারবেন, কিংবা আপনার কলেজ যদি সরাসরি হাতে টাকা নেয় তাহলে কলেজে গিয়ে টাকা জমা দিতে হবে। তো এই তারিখটা হচ্ছে 16 জুলাই। ঠিক আছে, আপনি 7 জুলাইয়ে আবেদন করলে 16 জুলাইয়ের মধ্যেই কিন্তু 350 টাকা কলেজে জমা দিতে পারবেন। ক্লিয়ার? এবং যারা প্রথমবার আবেদন করেছে তাদের এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু সুন্দর করে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কিন্তু বলে দিছে। ঠিক আছে, এখন আপনারা হয়তো বলতে পারবেন যে ভাইয়া এখন আমাদের যারা এখন নতুনভাবে আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে তাদের কি কোনো মেধা তালিকা দেওয়া হবে, যে প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা তৃতীয় মেধা তালিকা? তো আপনাদের জন্য কোনো মেধা তালিকা দেওয়া হবে না। আপনাদেরকে কিন্তু এই যে দেখেন এখানে বলে দিছে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না, তবে তাদের মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে। সো দেখেন আপনারা কিন্তু 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। তো সর্বপ্রথম অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে আবেদন 7 তারিখে যখন শুরু হবে তখন আপনি যে কোনো একটা কলেজ, মানে আপনার যেটা বাসার পাশে বা যেখানে থাকুক না কেন ওই কলেজটিতে আবেদন করবেন, একটা কলেজে। ঠিক আছে, একটা কলেজে একটা সাবজেক্ট নিয়ে আবেদন করবেন, করার পরে ওই কলেজে কিন্তু 350 টাকা আপনাকে জমা দিতে হবে। এখন ওনারা যদি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে নগদ রকেটের মাধ্যমে জমা নেয় তাহলে তো নিল, আর যদি না আনে তাহলে কিন্তু হচ্ছে আপনাকে তাদের হাতে যায় টাকাটা দিয়ে আসতে হবে। ক্লিয়ার? তারপরে আপনার আবেদন যখন শেষ হয়ে গেল 15 জুলাইয়ে, তো তারপর 15 জুলাইয়ের 7 দিন পরে অর্থাৎ 20 বা 22 জুলাইয়ের ওইদিকে আপনি কিন্তু আবার 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। তখন যেই 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন ওইটাই হচ্ছে মেইন। ঠিক আছে, আপনি তখন 5টি কলেজ, যদি আপনার পয়েন্ট খুবই কম থাকে, একদম কম থাকে, তখন কি করবেন 5টি কলেজেই বেসরকারি দিবেন, 100% আপনি অনার্সে চান্স পাবেন। এবং আপনার পয়েন্ট যদি একটু ভালো থাকে 8.5 বা 9, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে 4টা সরকারি 1টা বেসরকারি দিতে পারেন বা 3টে সরকারি 2টা বেসরকারি করে দিতে পারেন। কিংবা আপনার যদি এমন হয় যে অনার্সে পড়াটাই মেইন, খরচা কত হয় হোক সমস্যা নেই, বেসরকারি কলেজ কোনো টেনশন নাই, তাহলে আপনি 5টি বেসরকারি কলেজে আবেদন করলে 100% চান্স পাবেন। তো যাই হোক, এটাই মূলত আজকের ভিডিওটা ছিল, যে আবেদন শুরু হচ্ছে 7 তারিখে এবং শেষ হচ্ছে 15 তারিখে এবং 16 জুলাইয়ের মধ্যে আপনাকে 350 টাকা কলেজে গিয়ে জমা দিতে হবে বা বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে জমা দিতে হবে। সো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। আল্লাহ হাফেজ।